চীনের দীর্ঘতম নদী ইয়াংজি, যার দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘতম নদী ওয়াং, যার দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার এবং তৃতীয় দীর্ঘতম নদী হেইলংজিয়াং, যার দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার। আজকে চীনের দুঃখ মানে হুয়াংহো নদী নিয়ে আলোচনা করব। কেন হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হুয়াংহো নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী, যা প্রাচীন চীনা সভ্যতার জন্ম দিয়েছে এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে এর ভয়াবহ বন্যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যার কারণে ইতিহাসে এটি চীনের জননী এবং চীনের দুঃখ নামে পরিচিত। এর মূল কারণ হলো উচ্চ লোয়েস মাটির সেডিমেন্ট অর্থাৎ পলি, যা নদীর পানিকে হলুদ করে এবং নদীর তলদেশ উঁচু করে বন্যার ঝুঁকি বাড়ায়। হুয়াংহো নদীর উৎপত্তি চীনের কুইংঘাই প্রভিন্সে অবস্থিত বায়ানহার মাউন্টেন এর উচ্চভূমি থেকে। এই এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ মিটার উঁচু, যা তিব্বতীয় মালভূমির অংশ। এখান থেকে নদীটি যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে হলুদ পলি সংগ্রহ করে বিখ্যাত ইয়োলো রিভারে পরিণত হয়। হুয়াংহো নদী চীনের পশ্চিমাঞ্চলের উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা অতিক্রম করে বোয়াই সাগরে মিলিত হয়। এটি মোট ৯টি প্রদেশ স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করে: কুইংঘাই, সিচুয়ান, গাংসু, নিংসাই, ইনার মঙ্গলাই, শাংশি, শাংশি, হেনান, সাংডং। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৫,৪৬৪ কিলোমিটার। ভূগোলবিদরা হুয়াংহো নদীকে সাধারণত ৩টি অংশে ভাগ করেন: ১ উজান, ২ মধ্য প্রবাহ এবং ৩ ভাটির অংশ। হুয়াংহো নদীর অববাহিকার আয়তন প্রায় ৭,৫২,০০০ বর্গ কিলোমিটার। এই বিশাল অববাহিকায় কোটি কোটি মানুষের বসবাস করে এবং কৃষি, শিল্প, দৈনন্দিন জীবনের জন্য নদীটির উপর নির্ভরশীল। হুয়াংহো বিশ্বের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীগুলোর একটি। প্রতি বছর এটি প্রায় ১.৬ বিলিয়ন টন পলি বহন করে, যা নদীর তলদেশ উঁচু করে, গতিপথ পরিবর্তন করে এবং ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এই কারণে এটি চীনের জননী হিসাবে সভ্যতার জন্ম দিলেও চীনের দুঃখ নামে পরিচিত।
ওয়াংহো নদীর নামের মধ্যে লুকিয়ে আছে এর সবচেয়ে বড় রহস্য। ওয়াং শব্দের অর্থ হলুদ আর হো শব্দের অর্থ নদী, অর্থাৎ ওয়াংহো মানে হলুদ নদী। কিন্তু প্রশ্ন হলো, এই নদীর পানি হলুদ কেন? এর উত্তর পাওয়া যায় চীনের বিখ্যাত অঞ্চলে। এই বিশাল মালভূমির মাটি অত্যন্ত সূক্ষ্ম, নরম এবং হলুদ রঙের। হাজার হাজার বছর ধরে বাতাসে উড়ে আসা ধূলিকণা জমে এখানে তৈরি হয়েছে পুরো লোয়েস মাটির স্তর, যা কিছু স্থানে 200 থেকে 300 মিটার পর্যন্ত গভীর। বৃষ্টি হলেই এই নরম মাটি সহজে ক্ষয় হয়ে যায়। আর মালভূমি থেকে কোটি কোটি টন মাটি নদীর স্রোতে ভেসে এসে হোয়াংহো নদীতে জমা হয়। ফলে নদীর স্বচ্ছ পানি ধীরে ধীরে ঘন হলুদ রং ধারণ করে। বিশেষজ্ঞদের মতে হোয়াংহো পৃথিবীর সবচেয়ে বেশি পলি বহনকারী নদীগুলোর একটি। প্রতি বছর শত কোটি টন পলি এই নদীর মাধ্যমে প্রবাহিত হয়। এত বেশি পলি বহনের কারণে অনেক সময় নদীর পানিকে কাদামাটির স্রোত বলেও মনে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই হলুদ পলি শুধু নদীর রং পরিবর্তন করেনি, এটি বদলে দিয়েছে চীনের ইতিহাসও। লক্ষ লক্ষ টন সূক্ষ্ম পলি পাহাড় থেকে ভেসে এসে হোয়াংহো নদীর তলদেশে জমা হতে থাকে। সময়ের সাথে সাথে নদীর তলদেশ এতটাই উঁচু হয়ে যায় যে অনেক স্থানে এটি আশেপাশের সমভূমির চেয়েও উপরে অবস্থান করে। ফলে সামান্য বাঁধ ভাঙলেই সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। প্রচন্ড স্রোতে ডুবে যায় গ্রাম, শহর, বিস্তীর্ণ কৃষি জমি। অদ্ভুত এই বৈরত্ব যে পলি উত্তর চীনের সমভূমিকে করেছে অত্যন্ত উর্বর, সেই পলি আবার অসংখ্য প্রাণঘাতী বন্যার কারণ হয়েছে। তাই হোয়াংহো নদী শুধু চীন সভ্যতার জননী নয়, ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের উৎস। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক অঞ্চল এখনো সভ্যতার আলো দেখেনি, তখন হোয়াংহো নদীর তীরেই জন্ম নিচ্ছিল মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও শক্তিশালী সভ্যতা, চীনা সভ্যতা। প্রায় 5000 বছর আগে হোয়াংহো নদীর অববাহিকায় বসবাসকারী মানুষ নদীর পানিকে কাজে লাগিয়ে কৃষি কাজ শুরু করে। প্রতি বছর নদীর বন্যায় উর্বর পলি এনে জমিতে ছড়িয়ে দিত। এই প্রাকৃতিক উপহার জমিকে করে তুলেছিল অত্যন্ত উর্বর। ফলে কৃষিকাজ হয়ে ওঠে আরো সহজ এবং ফলনশীল। বিশেষ করে বাজরা বা মিলেট চাষ দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ধীরে ধীরে এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্যের উৎসে পরিণত হয়। কৃষির উন্নতির সাথে সাথে গড়ে ওঠে স্থায়ী বসতি, ছোট ছোট গ্রাম, আর সেখান থেকেই শুরু হয় এক মহান সভ্যতার যাত্রা, যে সভ্যতা পরবর্তী বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। একদিকে হোয়াংহো নদী চীনা সভ্যতার জন্ম দিয়েছে, অন্যদিকে হাজার বছরের ইতিহাস
এই নদী কোটি কোটি মানুষের জীবনে নিয়ে এসেছে মৃত্যু, ধ্বংস এবং সীমাহীন দুর্ভোগ। আর এ কারণেই ইতিহাসে হুয়াংহো নদী নামে পরিচিত হয়েছে। হুয়াংহোর ইতিহাস এমন একটি বন্যা এতটাই নিয়মিত ছিল যে গত কয়েক বছরের নদীটি শত শতবার ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বারবার জমে থাকা পলি ও বিধ্বংসী বন্যার কারণে হুয়াংহো বহুবার নিজের গতিপথ পরিবর্তন করেছে। কখনো নদী পুরনো পথ ছেড়ে নতুন পথ তৈরি করেছে, আবার কখনো শত শত কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে মানচিত্র বদলে গেছে, জনপদ নিশ্চিহ্ন হয়েছে, আর ইতিহাসে যোগ হয়েছে নতুন নতুন মানবিক বিপর্যয়ের অধ্যায়। এ কারণেই হুয়াংহো নদীকে একদিকে চীনা সভ্যতার জননী, অন্যদিকে চীনের দুঃখ, এই দুই নামেই স্মরণ করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।